ঠিক আছে? আর যখনই ডাউনলোড হয়ে যাবে তখনই সাথে সাথে ওটা করো। আচ্ছা, এখন স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার স্ক্রিন ভিজিবল? জি ম্যাম। ওকে, স্ক্রিন যদি ভিজিবল হয়ে থাকে তাহলে দেখো, তোমরা যখন পাওয়ার বিআই ওপেন করবা, ঠিক আছে? পাওয়ার বিআই ওপেন করলে পাওয়ার বিআই সবসময় ওপেন হতে একটু সময় লাগে। পাওয়ার বিআইটা তোমরা জেনারেলি, আর পাওয়ার বিআই ফাইল সবসময় সেভ করতে করতে যাবা, কারণ সেভ করতে করতে না গেলে যদি প্রোগ্রেস লস্ট হয়ে যায় পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের আরেকবার স্টার্ট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, সো পাওয়ার বিআই যখন আসবে, পাওয়ার বিআই খুললে পাওয়ার বিআই এর ইন্টারফেসটা অনেকটা এরকম আসবে। ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার বিআই এর মেইন ইন্টারফেসটা। এখান থেকে এখন আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক রিপোর্ট। ব্ল্যাঙ্ক রিপোর্ট, ব্ল্যাঙ্ক রিপোর্ট সিলেক্ট করলে তোমার এরকম একটা ব্ল্যাঙ্ক স্লেট আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের প্রথমে জানতে হবে যে এখানে কি কি অপশন আছে, আমরা বেসিক্যালি কি কি করতে পারি। পাওয়ার বিআইতে ভিউইং অপশন তিনটা। পাওয়ার বিআইতে ভিউইং অপশন কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে রিপোর্ট ভিউ, একটা হচ্ছে টেবিল ভিউ, আর একটা হচ্ছে মডেল ভিউ। এখন কোনটার কি কাজ? রিপোর্ট ভিউ হচ্ছে তোমাকে ভিজুয়ালাইজেশন বানায় দেখানো, যে এখানে এখন আমার কি কি আছে, ধরো কার্ড আছে, ক্লাস্টার বার চার্ট আছে, কলাম চার্ট আছে, পাই চার্ট আছে, এগুলা দেখানো, এটা হচ্ছে রিপোর্ট ভিউ। আর টেবিল ভিউ হচ্ছে তোমার এই যে ডেটা সেটে কোন একটা ডেটার উপর তো ডেফিনেটলি আমরা ভিজুয়ালাইজেশন করি, এই ডেটা সেটটা কোন অবস্থায় আছে ওই র ডেটা সেটটা দেখা যায় হচ্ছে টেবিল ভিউতে। আর লাস্টে হচ্ছে মডেল ভিউ। যখনই মাল্টিপল টেবিল থাকে তখনই কি টেবিলের মধ্যে রিলেশনশিপ থাকে, একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলের ফরেন কি হিসেবে কাজ করে আমার টেবিলগুলো একটা আরেকটার সাথে জোড়া দেয়, তাই না? এই যে প্রাইমারি কি ফরেন কি এইগুলা আমরা জোড়া দিয়ে টেবিলের মধ্যে রিলেশনশিপ স্টাবলিশ করব। এই রিলেশনশিপটাই ফার্দার আমাদের পরে যখন ডেটা আমাদের রিপোর্ট ভিউতে যাবে তখন এই কানেক্টেড রিলেশনশিপটাও আমরা হচ্ছে ইউজ করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে তিনটা ভিউ। এই তিনটা ভিউ নিয়ে কাজ করতে হলে আমার সবার আগে কি করতে হবে? ডেটা ইম্পোর্ট করতে হবে। ডেটা ইম্পোর্ট করতে হলে তোমাদেরকে একটা এক্সেল দিয়ে দিছি না আমি এলএমএস এ? ওই এক্সেল সবাই ডাউনলোড করছো? আমি কিন্তু একটা এক্সেল ফাইল দিছিলাম। লেকচার 5 ম্যাম। লেকচার 5, কারেক্ট। এখানে দেখো, আচ্ছা লেকচার 5 এটা কি ফরম্যাটে আছে ডেটাটা বলো তো? এটা কেমন ফাইলে দিছি? এক্সেল ফাইল। এক্সেল ফাইলে, রাইট। এখন সবার আগে আমাদের কি করতে হবে? এই যে দেখো আমাদের যে এই ডেটাবেজ, এই ডেটাবেজে কি আনতে হবে? এই ডেটাবেজে ডেটা সেট আনতে হবে, তাই না? ডেটাবেজে ডেটা সেট আনতে হলে কি হয় দেখো, গেট ডেটার উপর দিলে আমার অনেকগুলো অপশন শো করে। এক্সেল ওয়ার্কবুক শো করে, এসকিউএল সার্ভার শো করে, টেক্সট অর সিএসভি শো করে। আমাদের সবচেয়ে কমন দুইটা সোর্স হচ্ছে এক্সেল ওয়ার্কবুক আর টেক্সট অর সিএসভি। টেক্সট অর সিএসভি তে আমাদের মোস্টলি ডেটা থাকে, কখনো কখনো এক্সেল ওয়ার্কবুকেও থাকে। ঠিক আছে? সো তোমার আগে ডেটাটা নামায় দেখতে হবে আমি যে আজকে ডেটাটা পাইলাম সেই ডেটাটা আমার আসলে কোন ফাইল ফরম্যাটে আছে। ধরো তুমি গেট ডেটা দিয়ে এক্সেল ওয়ার্কবুক দিয়ে তুমি পুরো পিসি খুঁজে ফেলবা কিন্তু তুমি তোমার ডেটা সেটটা পাবা না। কেন পাবা না? কারণ তোমার ডেটা সেটটা হয়তো টেক্সট অর সিএসভি ফরম্যাটে আছে। তাহলে আমাদের এই ডেটা সেটটা কোন ফরম্যাটে আছে? আমাদের এই ডেটা সেটটা আছে হচ্ছে এক্সেল ওয়ার্কবুক ফরম্যাটে। তাহলে আমরা কি করব? আমরা এটাকে এক্সেল ওয়ার্কবুক থেকে খুঁজে বের করব। গেট ডেটা থেকে এক্সেল ওয়ার্কবুকে গেলে তোমার যেখানে ফাইলটা আছে সেই ডেস্টিনেশনে গিয়ে ক্লিক করলে ফাইলটা আসবে, তখন ওরা ফাইলটা লোড করবে। এখন তোমরা কি ফাইলটা একটু খুলে দেখছো ফাইলটার মধ্যে কি কি আছে? আচ্ছা, আমার সাথে তোমরা ফাইলটা দেখো যে ফাইলটার মধ্যে টোটাল কি কি আছে। ঠিক আছে? এই যে এখানে আমার এক্সেল ফাইলটা, এই এক্সেল ফাইলটা আমি একটু ওপেন করি। আচ্ছা,
এক্সেল ফাইল ওপেন করে আমি কি দেখলাম, আমার দুইটা শিট আছে, একটা হচ্ছে অর্ডার শিট আর একটা হচ্ছে কাস্টমার শিট। এই শিটগুলোতে এই এক টেবিল বাদে কি আর অন্য কোনো ডেটা আছে? আর কিন্তু অন্য কোনো ডেটা নাই। এই শিটটা তো এই টেবিল বাদে অন্য কোনো কি ডেটা আছে? ডেটা নাই। আচ্ছা, ভালো কথা, তাহলে আমাদের ডেটা সেটটা দেখা হয়ে গেল যে কোন জায়গায় কি আছে। আচ্ছা, এখন ডেটা ইম্পোর্ট করার সময় আমার দেখতে হবে যে এইখানে এইগুলা কি মিন করে। আমরা আইকন দেখে শিখবো বা আইকন দেখে বুঝবো যে এটা আমাদেরকে কি মিন করতেছে। এই যে এইখানে যে শীটের মতো এটার মাথার উপরে কি একটা ব্লু রিবন আছে না? এই ব্লু রিবন আলা যদি কোনো কিছু থাকে তাহলে আমি বলবো এটা হচ্ছে আমার একটা টেবিল। আর এটা টেবিল হলে এটা কি? এটাও টেবিল। এই দুইটাই টেবিল। আর এইখানে এটার মধ্যে কি কোনো ব্লু রিবন নাই। যেহেতু এটার মধ্যে কোনো ব্লু রিবন নাই, তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে বলবো এই দুইটা হচ্ছে আমার শীট। এখন তুমি চাইলে সবকিছু ইম্পোর্ট করতে পারো, ঠিক আছে, সেখানে কোনো প্রবলেম নাই, কিন্তু খালি খালি কি একটা জিনিস একটা ফাইল হেভি করে কোনো লাভ আছে? আমার তো এই দুইটা টেবিল হলেই চলতেছে। সো আই ক্যান জাস্ট ইজিলি ক্লিক দিস টু টেবলস অ্যান্ড ইম্পোর্ট ইট, অ্যান্ড শিটগুলো ইম্পোর্ট না করলেও আমার হচ্ছে। খালি জাস্ট টেবিল দুইটা আমি লোড দিলে আমার এই দুইটা ডেটা লোড হয়ে যাবে। ঠিক আছে, লোড দেওয়ার পর লোড করার সময় দিবা, লোড করলে তোমার দুইটা ডেটা চলে আসবে। ঠিক আছে, ওকে। ডেটা লোড হলে দেখবা এইখানে তোমার ডেটা জিনিসগুলো চলে আসছে। তোমার ডেটার কোন কোন ফিল্ড ছিল কি ছিল সেগুলো তোমার এই সাইডে অটোমেটিক্যালি চলে আসছে। আর এইবার তুমি টেবিল ভিউতে গেলে দেখতে পাবা তোমার টেবিলগুলো অটোমেটিক্যালি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। কাস্টমার্সের টেবিলে এই জিনিসটা ছিল, আর অর্ডারসের টেবিলে কি এই জিনিসটা ছিল। পুরা টেবিলটা কি তোমার সবকিছুতে ইম্পোর্ট হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার দেখো, আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো এই টেবিলে কি কি আছে? কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি। এখান থেকে আমার প্রাইমারি কি কোনটা? কাস্টমার আইডি। কাস্টমার আইডি, কারেক্ট। তাইলে কাস্টমার আইডি আমার প্রাইমারি কি, আর এইখানে অর্ডারসে কি বলো তো? অর্ডার আইডি। অর্ডার আইডি। তাহলে এই টেবিলটাতে কি আমরা কোনো ফরেন কি দেখতে পাচ্ছি? এই ম্যাডাম টেবিলে বুঝলাম না কি বললেন। এই টেবিলে কি কোনো ফরেন কি আছে? কাস্টমার আইডিটা তো দুইটারই সেম। কাস্টমার আইডি দুইটারই, হ্যাঁ। একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে প্রেজেন্ট থাকে তখন আমরা সেটাকে কি বলি? ফরেন কি। আমার কাস্টমার্স যে টেবিল ছিল সেই টেবিলের প্রাইমারি কি যেহেতু আমার অন্য একটা টেবিলে আছে, সেই টেবিলটাকে আমরা এখন কি বলতে পারি? এই কাস্টমার আইডি এই টেবিলের জন্য আমার ফরেন কি, তাই না? কারণ রিলেশনশিপ যখন আমি বিল্ড করব, রিলেশনশিপ বিল্ড করতে হলে কি আমার কমন ফিল্ড লাগবে না? রিলেশনশিপ যখন তুমি বিল্ড করবা তখন তো তোমার একটা কমন ফিল্ড লাগবে। সেই ফিল্ডটাই হচ্ছে আসলে এক টেবিলের প্রাইমারি কি আর সেটার সাথে আরেকটা টেবিলের ফরেন কি। ঠিক আছে, এখন আমরা যদি মডেল ভিউতে যাই, মডেল ভিউতে গেলে তোমরা দেখতে পাবা যে আমাদের পাওয়ার বিআই এর যে ইনবিল্ট এআই ও অলরেডি রিলেশনশিপটা স্ট্যাবলিশ করে ফেলছে। তুমি যদি এই দাগটার উপরে রাখো তাহলে দেখো এইখানকার কাস্টমার আইডি আর এখানকার কাস্টমার আইডি কি রিলেশনশিপে আছে। রিলেশনশিপটা কেমন দেখো সেটাও এখানে লিখে দিছে। কার সাথে? অর্ডারস টেবিলের সাথে কাস্টমার আইডি, আর কাস্টমার্স টেবিলের সাথে কাস্টমার আইডি। এটা কেমন রিলেশনশিপে আছে? এই রিলেশনশিপটা হচ্ছে মেনি টু ওয়ান, তাই না? এইখানে অল্প কিছু কাস্টমারের কাস্টমার আইডি আছে, সেখান থেকে কি হচ্ছে এখানে এক কাস্টমার অনেকবার অর্ডার করতে পারে। এক কাস্টমার যে একবারই অর্ডার করবে নট নেসেসারিলি, একটা কাস্টমার অনেকবারও অর্ডার করতে পারে, যেহেতু সেহেতু কি আমার একটা থেকে অনেকগুলাতে রিলেশনশিপ
যেতে পারে। এর জন্য এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের মেনি টু ওয়ান রিলেশনশিপ। রিলেশনশিপ কয় রকমের হয়? রিলেশনশিপ বেসিক্যালি 3 রকমের হয়, ওয়ান টু ওয়ান, মেনি টু ওয়ান, আর মেনি টু মেনি। ঠিক আছে? আমাদের রিয়েল লাইফে মোস্ট ডেটে আইদার ওয়ান, মেনি টু ওয়ান হয় অথবা মেনি টু মেনি হয়। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ খুবই কম হয়। সো এই হচ্ছে আমার টোটাল ভিউ। এখন আমরা এখান থেকে শুরু করব আমাদের ভিজুয়ালাইজেশন বিল্ড করা। ঠিক আছে? আমাদের সবচেয়ে কমন ভিজুয়ালাইজেশন হচ্ছে কার্ড, এরপরে হচ্ছে পাই চার্ট, ডোনাট চার্ট, এরপরে বার চার্ট, কলাম চার্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন। ঠিক আছে? তোমরা সবাই একটু ডেটা সেটটা নিয়ে প্লাগ এন্ড প্লে করে বাসায় একটু প্র্যাকটিস করে অন্য কিছু করে, আমি তো একটু করে দেখাবো, বাট তোমরাও এই জিনিসটা নিয়ে ডেটা সেটটা নিয়ে একটু নাড়াচাড়া করো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, এই যে দেখো এখানের কোনটা কি এটা একটু দেখে শিখে নাও। এই যে এখানে 1 2 3 লিখা, এই যে এই অপশনটা, এই অপশনটাকে আমরা বলি হচ্ছে কার্ড। এই কার্ড অপশনটা আমাদেরকে সোজা কথায় একটা সামারি বা একটা ভ্যালু দেয়। ঠিক আছে? তাহলে কার্ডটা আমি যদি এখান থেকে, যখনই আমরা নতুন কোনো ভিজুয়ালাইজেশন নিব, আমরা এখান থেকে ক্লিক করে নিব। তাহলে সবার আগে আমি একটা ভিজুয়ালাইজেশন নিলাম কার্ড। ঠিক আছে? কার্ডে ক্লিক করার পরই দেখো এইখানে চলে আসছে একটা কিছু একটা, এখনো তো ওয়েটিং। আর এইখানে দেখো ভিজুয়ালাইজেশনের এখানে এখন এখানে বলতেছে একটা ফিল্ড দিতে। তাহলে ধরো আমি সাম অফ রেভিনিউ বের করতে চাই। তাহলে আমার যে রেভিনিউ কলামটা ছিল না, এই যে দেখো এখানে কি আমার রেভিনিউ ছিল, প্রত্যেকটা অর্ডার থেকে আমি কত রেভিনিউ পাই। তাহলে এইখানে আমি যদি রেভিনিউটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে দেখো আমার সাম অফ রেভিনিউ চলে আসছে। ঠিক আছে? এই অপশন দিয়ে যে শুধুমাত্র সাম করা যায় সেটা না, দেখো এখানে তুমি চাইলে ফিল্ড থেকে অনেক কিছু করতে পারো। কি কি করতে পারো? তুমি সাম করতে পারো, অ্যাভারেজ করতে পারো, মিনিমাম করতে পারো, ম্যাক্সিমাম করতে পারো, কাউন্ট করতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারো, ভ্যারিয়েন্স করতে পারো, মিডিয়ান বের করতে পারো। এই ভ্যালুগুলাকে আবার পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল হিসেবেও দেখানো যেতে পারে যে এই ভ্যালুটা আসলে কি। ঠিক আছে? তাহলে সাম, ম্যাম এটা কি আবার দেখাতে পারবেন? হ্যাঁ দেখাতে পারবো। ধরো এটা ডিলিট করে দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমার এরকম ব্ল্যাঙ্ক রিপোর্ট আছে, এই ব্ল্যাঙ্ক রিপোর্টে আমি কি শুরু করব? ব্ল্যাঙ্ক রিপোর্টে আমি এই যে এখান থেকে কার্ডটা দিব। ঠিক আছে? এখানে কি দিব? কার্ড। এই কার্ডটা দেওয়ার পরে কার্ডের নিচে আমার আসবে ফিল্ডস, অ্যাড ডেটা ফিল্ডস হিয়ার। এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা রেভিনিউটা নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। ঠিক আছে? ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই দেখো এখানে সাম অফ রেভিনিউ চলে আসছে। আচ্ছা, সাম অফ রেভিনিউ এর পরে আমরা করতে পারি যে এই যে রেভিনিউটা পেলাম, এই রেভিনিউটা আমরা কতগুলা কুকি সেল করে পেলাম। এই ডেটা সেটটা কিসের ডেটা সেট বলো তো? এই ডেটা সেটটা আসলে একটা কুকি বিক্রেতার ডেটা সেট। ও কুকি বানায় বানায় সেল করে। ঠিক আছে? কুকি বানায় সেল করে, ও একটা রেভিনিউ পায়, আর অবশ্যই কুকি বানাইতে ওর তো একটা কস্ট হয়, তাই না? তাহলে ও সাম অফ রেভিনিউ হচ্ছে 6 মিলিয়ন। তার মানে ও কুকি বিক্রি করে 6 মিলিয়ন রেভিনিউ পায়। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে রেভিনিউ বের করলাম, এখন এই যে আমার একটা অলরেডি করা আছে, আমি নতুন আরেকটা কিভাবে করব? এই যে হোয়াইট ব্ল্যাঙ্ক স্পেস আছে না, এটা থেকে বের হয়ে আসতে হবে আগে, এই ভিজুয়ালাইজেশন থেকে এসে এই ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করলে দেখো এখন এইখানে আর কিছু নাই। সো এইখান থেকে আগে যে কোনো ভিজুয়ালাইজেশনে থাকলে ভিজুয়ালাইজেশন থেকে বের হয়ে সাদা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে নতুন আরেকটা কার্ড নিলাম, নতুন আরেকটা কার্ড নিলাম। এবার আমি দেখতে চাচ্ছি যে আমি 6 মিলিয়ন রেভিনিউ যে আর্ন করলাম, এটা আমি কতগুলা কুকি সেল করে আর্ন করলাম। তখন আমি কি করব? এই যে ফিল্ডস, এই ফিল্ডস এবার কি করব? এখান থেকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিব। তাইলে আমি আসলে 1 মিলিয়ন কুকি শিপ করছি। ঠিক আছে? তাহলে আমি কি করছি? আমি 1 মিলিয়ন কুকি শিপ করছি।
আচ্ছা, ভালো কথা। আমি 6 মিলিয়ন রেভিনিউ পাইছি 1 মিলিয়ন কুকি শিপ করে। তাহলে এই 1 মিলিয়ন কুকি বানাতে আমার কত কস্ট পড়ছে সেটা আমি কিভাবে দেখব? সাদা জায়গায় একটা ক্লিক করে আবার আমি একটা কার্ড নিব। কার্ড নিয়ে আমি কি করব? কার্ড নিয়ে আমি কস্ট দিয়ে দিব। তাহলে দেখো আমার কত কস্ট হয়েছে? আমার আসলে কস্ট হয়েছে 3.21 মিলিয়ন। 1 মিলিয়ন কুকি বানাতে আমার 3.21 মিলিয়ন কস্ট হয়েছে। এখন আমি দেখতে চাই যে আমার প্রত্যেকটা অর্ডারের জন্য কস্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। আমি তো চাইলে সেটাও বের করতে পারি, তাই না? কিভাবে করব? সাদা জায়গায় একটা ক্লিক করে নিয়ে আমি কার্ড নিব। সেই কার্ডে আমি কি দিতে পারি? সেই কার্ডে আমি কস্ট দিতে পারি। কিন্তু আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল যে কস্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। কিন্তু এইখানে আমার হয়ে গেছে কি কস্টের সাম কত। তাহলে যেহেতু কস্টের সাম চলে আসছে, আমরা তো সাম চাচ্ছি না, আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চাচ্ছি, আমরা কি করব? এই যে এখানে যে লিটল বিট অফ অ্যারো, এই অ্যারোটাতে ক্লিক করব। এই অ্যারোটা ক্লিক করলে এখানে দেখো যে অপশনগুলো আসে সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আছে। আমি যদি ক্লিক করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, তাহলে দেখো এখানে অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে, নো নিড টু ক্যালকুলেট এনি ফার্দার। ঠিক আছে? ওকে, এখন যদি আমি দেখতে চাই যে আমার 6 মিলিয়ন রেভিনিউ আসছে 1 মিলিয়ন কুকি শিপ করে, কতগুলা অর্ডারে, কতগুলা হইলে তখন তাহলে এটা কি করতে হবে? কাউন্ট করতে হবে। ঠিক আছে? কতগুলা, এটা দিয়ে কি বোঝায়? কাউন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমি হোয়াইট জায়গায় ক্লিক করলাম, হোয়াইট জায়গায় ক্লিক করে একটা কার্ড নিলাম। কার্ড নিয়ে তারপরে অর্ডার আইডি, দেখো কাউন্ট অফ অর্ডার আইডি। তাহলে আমি টোটাল কতগুলো অর্ডার নিছিলাম? আমি টোটাল আসলে 2483টা অর্ডার নিছিলাম। বোঝা গেল কার্ড কিভাবে করে? কার্ড দিয়ে আমরা বেসিক্যালি ডেটাগুলোকে সামারি করে দেই যে আমার টোটাল এটা এত হয়েছে, এত খরচ হয়েছে। মানে সোজা কথা কি ইনফরমেশন অ্যাট আ গ্ল্যান্স, যে ইনফরমেশনের টোটাল ফিগারগুলো আমার জানতে হবে। যখন তোমরা বিভিন্ন কর্পোরেট জায়গায় কাজ করবা বা রিপোর্ট বানাবা, রিপোর্ট বানালে সবার আগে তোমার বলতে হবে আমার এত টাকা কস্ট হয়েছে, আমার এত টাকা রেভিনিউ আসছে, আমার এত টাকা প্রফিট হয়েছে, আর আমার ওভারঅল প্রোডাকশনে এত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা। সো এই ইনফরমেশন গুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কি ইনফরমেশন টু এনি রিপোর্টস। আচ্ছা, কার্ড তো দেয়া আসে, শুধু কার্ড দিয়ে যদি আমরা বসায় দেই তাহলে ইট ওয়ন্ট লুক গুড। আমাদের তো ভিজুয়ালাইজেশনও দিতে হবে, তাই না? তাহলে ভিজুয়ালাইজেশন দেওয়ার জন্য হচ্ছে আমরা নতুন করে একটা, ধরো এখন আমরা দেখতে চাই যে কোন স্টেট থেকে, এখানে কি আমার স্টেট আছে না? আমি দেখতে চাই যে আমার কোন স্টেট থেকে কত রেভিনিউ আসছে। ঠিক আছে? তাহলে এটা ধরো আমরা পাই চার্ট দিয়ে দেখাতে চাই। এখানে পাই চার্টও আছে, ডোনাট চার্টও আছে, যেটা তোমার ইচ্ছা। ধরো আমি ডোনাট চার্টই নিলাম, পাই চার্টেরই একটা মানে আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এটা কিভাবে ফিল আপ করবো। ঠিক আছে? অপশন হচ্ছে তোমার নিচের গুলা ফিল আপ করতে হবে না, শুধু প্রথমের দুইটা ফিল আপ করলেই হবে। একটা হচ্ছে লেজেন্ড আর একটা হচ্ছে ভ্যালুস। সব সময় মনে রাখবা লেজেন্ডে এমন ভ্যালু বসে যেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ঠিক আছে? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অথবা অর্ডিনাল ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল বাদে লেজেন্ডে বসে না। তোমরা লাস্ট ক্লাসেই পড়ছো টাইপস অফ মেজারমেন্ট। তাহলে লেজেন্ডে কি বসে? লেজেন্ডে শুধুমাত্র ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা নমিনাল ভেরিয়েবল, আর কি বসে? অর্ডিনাল ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আর ভ্যালুজের সবসময় ইন্টারভাল অথবা রেশিও বসে। ঠিক আছে? লেজেন্ডে বসে নমিনাল আর অর্ডিনাল, আর ভ্যালুজে বসে ইন্টারভাল আর রেশিও। ঠিক আছে? তাহলে এখন বলো, আমার প্রশ্ন হচ্ছে যে আমি দেখতে চাই সাম অফ রেভিনিউ বাই স্টেট। এখানে রেভিনিউ কোন ভ্যারিয়েবল আর স্টেট কোন ভ্যারিয়েবল? ম্যাম রেভিনিউ সৈকত বলো। রেভিনিউ ভ্যালুতে আর হইলো লেজেন্ডে হইলো আপনার স্টেট।
রাইট, কেন? স্টেট হচ্ছে আমার নমিনাল ভ্যারিয়েবল, আর ভ্যালু তো একটা রেশিও অথবা ইন্টারভাল বসো, রেভিনিউ হচ্ছে আমার রেশিও। তাহলে বসায় দেই, রেভিনিউ বসায় দিলাম ভ্যালুতে, আর লেজেন্ডে বসাবো হচ্ছে স্টেট। এখন তুমি এটা বড় করো, দেখো কোন স্টেটে কত সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সাম অফ রেভিনিউ বাই স্টেট। বুঝে গেল কিভাবে করলাম আমরা? তাহলে সাম অফ রেভিনিউ বাই স্টেট। আচ্ছা, এখন ধরো আমি দেখতে চাই যে ওকে সাম অফ রেভিনিউ হয়ে গেছে, এখন আমি দেখতে চাই যে রেভিনিউ বুঝলাম 3 মিলিয়ন আসছে এখান থেকে, 2 মিলিয়ন আসছে এখান থেকে, 1 মিলিয়ন আসছে নিউ ইয়র্ক থেকে। ঠিক আছে, আমরা এই এই পুরাটা বুঝলাম। এখন আমি দেখতে চাই যে কত কুকি শিফট করছি কোন সিটিতে। তাহলে আমি কি করব বলো তো? একটা সাদা জায়গায় ক্লিক করে নিব, আবারও পাই চার্ট অথবা ডোনাট চার্ট একটা নিব। এখন লেজেন্ডে কি হবে আর ভ্যালুতে কি হবে বলো তো? আমার কোয়েশ্চেন হচ্ছে সাম অফ কুকিজ শিপড বাই, সাম অফ কুকিজ শিপ বাই সিটি। সিটিটা লেজেন্ডে যাবে আর বাকিটা ভ্যালু। সিটিটা লেজেন্ডে যাবে, আর তারপরে কি কুকিজ শিপটা ভ্যালুতে যাবে। তাহলে দেখো কোন সিটিতে কত কুকি শিপড হলো সেটা কিন্তু আমরা এখন ইজিলি বলে দিতে পারতেছি যে কোন সিটিতে কি হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, জিনিসটা পিপিটির মতো, যত অ্যালাইন করবা যত ইয়ে করবা তত দেখতে সুন্দর হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এখন তারপরে আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি যে কি দেখতে পারি বলো তো? আমরা এবার দেখতে পারি যে সাম অফ রেভিনিউ বাই স্টেট দেখছি, তো আসো দেখি সাম অফ রেভিনিউ বাই সিটি করো তো। সাম অফ রেভিনিউ বাই সিটি, বা তুমি একটা করো সাম অফ অ্যাভারেজ কস্ট বা পার সিটি। তাহলে কি হবে বলো তো? অ্যাভারেজ কস্ট বাই সিটি, তাহলে কি হবে? সিটিটা লেজেন্ডে যাবে আর তার এভারেজটা অ্যাভারেজ ভ্যালুতে। কস্টটা হলো ভ্যালুতে। আচ্ছা, তাহলে একটা ডোনাট চার্ট নেই। কি বলছে? অ্যাভারেজ কস্ট বাই সিটি, সবাই এটাতে রাজি যে সিটি লেজেন্ডে যাবে, আর ভ্যালুতে কি যাবে? কস্ট। ঠিক আছে, এখন এইটা কি আমার হয়েছে? না, আমি সাম হয়ে আছে এখন। সাম হয়ে গেছে, এটা এখন কি করতে হবে? অ্যাভারেজ। অ্যাভারেজ। তাহলে এখান থেকে কি করতে হবে? এখান থেকে নিয়ে আমার অ্যাভারেজ করতে হবে। তাহলে এটা কি হবে? অ্যাভারেজ কস্ট বাই সিটি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট বাই সিটি। তাহলে আমি 3টা পাই চার্ট ক্রিয়েট করা শিখে গেলাম। এখন আমরা চলো বার চার্ট আর কলাম চার্ট শিখি। সবগুলো টাইপের বার চার্ট আর কলাম চার্ট এই যে এই এরিয়াটাতে থাকে। ঠিক আছে, এই এরিয়াটাতে তোমার বার চার্ট আর কলাম চার্ট থাকে। এইটা কি? এটা হচ্ছে স্ট্যাকড বার চার্ট, এটা স্ট্যাকড কলাম চার্ট, এটা ক্লাস্টার্ড বার চার্ট, এটা ক্লাস্টার্ড কলাম চার্ট, আর এটা হচ্ছে 100% স্ট্যাকড বার আর কলাম চার্ট। স্ট্যাক চার্টে কি হয়? যদি তোমার ভাগ করা থাকে তখন কি একটার উপর আর একটা গ্রুপ বসে যায়। তো এটা যত আমরা প্রোগ্রেস করব সামনে, তোমরা দেখবা কিভাবে স্ট্যাক চার্ট হয়। আমি সবগুলারই এক্সাম্পল দেখাই দিব এখানে 100% থেকে। বাট আপাতত আজকে যেহেতু পাওয়ার বি এর সাথে আমাদের প্রথম ক্লাস, আমরা শুধুমাত্র একদম নর্মাল, আচ্ছা নর্মাল বার চার্ট আর নর্মাল কলাম চার্ট হচ্ছে এই দুইটা, ক্লাস্টার্ড বার চার্ট আর ক্লাস্টার্ড কলাম চার্ট। এই দুইটা হচ্ছে একদম নর্মাল দুইটা কলাম চার্ট আর বার চার্ট। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস একটু শিখাই। সেটা হচ্ছে মনে করো তোমার কি হয়েছে, এই যে দেখো অ্যাভারেজ কস্ট পার সিটি, এটা তুমি ধরো ডোনাট চার্ট দিছো। এখন ডোনাট চার্ট দেওয়ার পর তোমার মনে হয়েছে না মিস, এইটা আমার আর ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করতে চাই। তাহলে চেঞ্জ করার জন্য তুমি কি পুরা আবার এটা ডিলিট করে নতুন করে করবা? তা করতে হবে না। তুমি চাইলে যে কোনো, এই যে এটাতে ক্লিক করে, এটা কি ক্লিক করে দেখো এটা এখানে ডোনাট চার্টটা এনেবল হয়ে আছে না, আর সেটাতে এই দুইটা এনেবল হয়ে আছে। তুমি চাইলে কোনো কিছু চেঞ্জ না করে তুমি সুন্দর মতো জাস্ট কলাম চার্টে ক্লিক করলে এটা কলাম চার্ট, এখান থেকে বার চার্ট, এখান থেকে পাই চার্ট, তুমি যে কোনোটা ক্লিক করে পরের জিনিসটা নিয়ে আসতে পারবা। ঠিক আছে,
সো এটা তোমরা ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারবা। আচ্ছা, ভালো কথা। এখন আমি কি করব? এখন আমি দেখতে চাই যে আমার কোন বছরে আমার কত রেভিনিউ আসছে। আমি দেখব আমার কোন বছরে কত রেভিনিউ আসছে। এটা ধরো আমরা একটা কলাম চার্ট দিয়ে দেখি, ঠিক আছে, যে আমার কোন বছর কত রেভিনিউ আসছে। এখানে দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটা দিয়েই দেওয়া আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি আমাদের টাইম থাকে, টাইমটা জেনারেলি কোন অ্যাক্সিসে বসে? এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে বসে। তাহলে এই যে অর্ডার ডেট, এটা কোথায় দিয়ে দিব? এটা দিয়ে দিব এক্স অ্যাক্সিসে। আর ওয়াই অ্যাক্সিসে কি দিতে বলছি? আমি ওয়াই অ্যাক্সিসে দিতে বলছি যে রেভিনিউ, কোন বছর কত রেভিনিউ পাইছি। তাহলে রেভিনিউটা দিয়ে দিব কোথায়? ওয়াই অ্যাক্সিসে। তাহলে দেখো 2020, 21, 22, ঠিক আছে। এখন আমাদের কিছু মহাপণ্ডিত আছে, ওরা কি করবে? মিস, এটা তো সুন্দরই দেখা যাচ্ছে, এগুলা কেটে দেই। এইগুলা দিছে, এগুলার একটা কারণ আছে, এগুলা পণ্ডিতি করে কেটে দিতে যেও না, ঠিক আছে। এইটার কি কাজ আমরা এখন সেটা শিখবো। তার আগে বলো, দেখো এইগুলাতে ডেটা লেভেল আছে দেখে আমি বুঝতে পারতেছি ডেটা লেভেল মানে কি, আমার কোনটার ভ্যালু কত। ডেটার ভ্যালুকেই আমরা কি বলি? ডেটা লেভেল। তাহলে কোনটার ডেটা লেভেল কত সেটা কিন্তু আমার এখানে দেয়া আছে, কিন্তু এই চার্টটা থেকে ডেটা লেভেল দেয়া আছে আমার। আমি কিন্তু বুঝতে পারতেছি না যে এটা কত, এটা কত, এটা কত। আমি কি বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি না। তাহলে আমার ডেটা লেভেলটা অন করতে হবে। ডেটা লেভেল কোথা থেকে অন করে? এই ভিজুয়ালাইজেশনটার উপরে ক্লিক করবা। ক্লিক করলে দেখো এই জিনিসটা চলে আসছে। এখানে টোটাল 3টা অপশন আছে। একটা হচ্ছে বিল্ড ভিজুয়াল, একটা হচ্ছে ফরম্যাট ভিজুয়াল, আর একটা হচ্ছে অ্যাড অ্যানালিসিস টু ভিজুয়াল। 3টা অপশন আছে। তাহলে আমরা এখন আসি হচ্ছে বিল্ড ভিজুয়াল, আমরা বানাইছি। এখন আমরা কি করব? আমরা ম্যাম আমার এখানে হচ্ছে 2টা অপশন, বিল্ডার ফরম্যাট, বিল্ড ভিজুয়ালি। বিল্ড ভিজুয়াল আর ফরম্যাট ভিজুয়াল। না, ফরম্যাটও না, তাহলে আমার এখানে আগে থেকেই শো করতেছিল। ওকে, তার মানে তুমি জাস্ট ওটা ক্লিক করাই ছিল, এটা কোনো সমস্যা না। আচ্ছা, দেখো ফরম্যাট ভিজুয়ালে তুমি যখন যাবা, ঠিক আছে, ফরম্যাট ভিজুয়ালে ক্লিক করলে দেখো অনেকগুলো অপশন আছে। ওই অপশনের মধ্যে একটা কি? ডেটা লেবেল। এটা অফ আছে, এটাকে এখন কি করে দিব? আমরা অন করে দিব। এটা অন করে দিলে দেখো এটা 2 মিলিয়ন, এটা 2.2 মিলিয়ন, আর এটা 2.1 মিলিয়ন চলে আসছে না? আচ্ছা, এই জিনিসটা কিন্তু প্রিটি ডাইনামিক। হ্যাঁ, পুরা এই চার্টটা, এই পুরা রিপোর্টটা হচ্ছে খুবই ডাইনামিক একটা রিপোর্ট, এর জন্য এটা সবাই অনেক পছন্দ করে। আমার টোটাল রেভিনিউ কত বলো তো? এখানে কত লেখা? 6 6 million. মিলিয়ন। 6 মিলিয়ন। আমি চাইলে এখন যে কোনো একটা ক্লিক করে সবকিছু চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি দেখবো যে 2021-এ আমার সবচেয়ে বেশি রেভিনিউ হয়েছে, কত রেভিনিউ হয়েছে, কি হয়েছে, আমি এটা দেখবো, ঠিক আছে। আমি যদি জাস্ট 2021-এ ক্লিক করি, তাহলে দেখো সবগুলো ভ্যালু কি চেঞ্জ হয়ে গেছে। 2021-এ আমার রেভিনিউ ছিল 2 মিলিয়ন। কত কুকি শিপ করছি? 447। কত কস্ট হয়েছে? 1.12 মিলিয়ন। স্ট্যান্ডার্ড ডিভিশন কস্ট কত ছিল? তারপরে যে অ্যাভারেজ অফ কস্ট বাই সিটি, কোনটাতে কত কস্ট হয়েছে, সাম অফ কুকিজ শিপড, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। দেখো সাম অফ কুকিজ শিপ, তুমি এখানে সিয়াটেলে 2022 সালে কত কুকি শিপ করছো? 225K। তার মানে 2,25,000 কুকি তুমি শিপ করছো কোথায়? সিয়াটেলে 2021 সালে। সো তুমি এই জিনিসটা হচ্ছে অনেক ডাইনামিক। তুমি যখন তখন যে কেউ যে কোনো ভাবে চেঞ্জ করে করে আমরা দেখতে পারি, ঠিক আছে। আমাদের আরেকটা নতুন জিনিস আছে যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে ড্রিল আপ, ড্রিল ডাউন, ঠিক আছে। আমরা যখন পেরেক গাঁথি কোনো দেয়ালে, আমরা বলি না এটাকে একটু ড্রিল করে তারপরে পেরেকটা গেঁথে ফেলি। এই যে আমি ড্রিল করি, ড্রিল করা মানে কি? দেয়ালের ভিতরে চলে যাওয়া, তাই না? এইখানেও আমাদের সেম জিনিসটাই আমরা বলি। আমরা বলি যে ও ড্রিল করে ভিতরে, তার মানে কি? ড্রিল আপ মানে কি? ড্রিল আপ মানে ড্রিল করে উপরে চলে যাব। আর ড্রিল ডাউন মানে কি? ড্রিল করে নিচে চলে যাব বা ভিতরে ঢুকে যাব, ঠিক আছে। এখানে টোটাল 3টা অপশন আছে, দেখো 3টা অ্যারো আছে। আচ্ছা, 4টা অ্যারো আছে। এটা হচ্ছে ড্রিল আপ, উপরের দিকে যায়। এটা হচ্ছে ড্রিল ডাউন,
ঠিক আছে? আর এটা হচ্ছে গো টু দ্য নেক্সট লেভেল ইন হায়ারার্কি। আর এই জিনিসটা কি, এটা হচ্ছে এক্সপ্যান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন হায়ারার্কি। এইখানে আমার হায়ারার্কিতে কি কি আছে, প্রথমে কি আছে ইয়ার, ইয়ারকে কিসে ভাগ করা কোয়ার্টার, কোয়ার্টারকে কিসে ভাগ করা মান্থ, আর মান্থকে কিসে ভাগ করা ডে। দেখো এইটা যখন ক্লিক করছিলাম আমি তখন বলছিলাম কি এই জিনিসটা কেটে দিও না, ঠিক আছে? এখন আমি যদি এখানে আমার কয় ভাগে আছে, 3 ভাগে আছে, 2020, 21, 22। আমি যদি এই হায়ারার্কিতে ক্লিক করি তাহলে দেখো এখন এটা 12টা হয়ে গেল, প্রত্যেকটা কোয়ার্টার সহ ভাগ হয়ে গেল। এই যে 2020, 2020-এর 4টা কোয়ার্টার, 2021, 2021-এর 4টা কোয়ার্টার, 2022, 2022-এর 4টা কোয়ার্টার। আমি যদি আরো একটা ক্লিক করি তাহলে কি হবে দেখো, তাহলে 2020-এর 12 মাস, 2021-এর 12 মাস, এদিকে টানলে কি দেখা যাবে, এদিকে টানলে দেখা যাবে 2022-এরও 12 মাস আছে। আর ড্রিল আপ যদি করি, এটা মান্থে ছিল, এটা উপরে উঠে যাবে, উপরে উঠে দেখো শুধু কোয়ার্টারে হয়ে গেছে, আরো ড্রিল আপ করলে আগের মতো হয়ে গেছে। এটা হচ্ছে হায়ারার্কি ওয়াইজ ড্রিলিং ডাউন। এখন আমরা কি করব, আমরা দেখতে চাই স্পেসিফিক এক বছরে কি হয়েছে। আমরা আগের বার কি 2021 দেখছিলাম না, আমি দেখতে চাই যে 2021-এর ভিতরে কি হয়েছে। তাহলে আমি ড্রিল ডাউন করতে পারি এবার, কিন্তু এবার কি আগের বার করছিলাম ডাবলটাতে, ডাবলটাতে করলে কি হয় সবগুলাতে হয়, আর যদি তুমি সিঙ্গেলটাতে ক্লিক করো তাহলে একমাত্র একটাতে হয়, ঠিক আছে? তাহলে এইটাতে ক্লিক করে তুমি যদি 2021-এ ক্লিক করো তাহলে দেখো শুধুমাত্র 2021-এর 4টা কোয়ার্টার দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে তুমি কার মধ্যে ড্রিল ডাউন করছো, তুমি শুধুমাত্র 2021-এর ড্রিল ডাউন করছো। ধরো এখন আমি আরেকটা পয়েন্টে, এখন আমি দেখবো কোয়ার্টার 3-তে সবচেয়ে বেশি সেল হয়েছে, কোয়ার্টার 3-তে কি হয়েছে। তাহলে আমি ড্রিল ডাউন করে কোথায় যাব, কোয়ার্টার 3-তে। তাহলে কোয়ার্টার 3 3 মাস দেখাবে। ধরো আমি আরো ড্রিল করে শুধু সেপ্টেম্বরে দেখতে চাই, সেপ্টেম্বরে ক্লিক করলে শুধুমাত্র 2021-এর সেপ্টেম্বর মাসে কি হয়েছে সেইগুলা দেখা যাবে, ঠিক আছে? আবার আমি ড্রিল আপ করে উপরের দিকে উঠে চলে যেতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ড্রিল আপ আর ড্রিল ডাউনের ফাংশন। ওকে, তাহলে সাম অফ রেভিনিউ বাই ইয়ার গেল। এখন তাহলে আমি কি করতে পারি, আমি যদি বলি আমি এখন চাই হচ্ছে সাম অফ কুকিজ শিপড বাই ইয়ার, এটা কিভাবে করব? আমরা আবার একটা কলাম চার্ট নিতে পারি। কলাম চার্টের ডেটটা কোথায় যায়, আগেই তো তোমরা একটু আগে বললাম, ডেটটা কোথায় X যায় axis, এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিসে এবার কি হবে sum of কুকিজ শিফট। cookies. আচ্ছা, ওইটাও কলাম চার্ট করছি, এটাও কলাম চার্ট, আসলে এটা বার চার্ট, ঠিক আছে? আর ডেটা লেভেল কিভাবে এনেবল করে বলো তো, কিভাবে শিখাইছিলাম? এইখান থেকে আমরা কোথায় যাব, ফরম্যাট ইওর ভিজুয়াল, সেখানে গিয়ে ডেটা লেভেলটা অন করে দিই। আচ্ছা দেখো এখন কি হয়েছে, দুইটা ডেটা লেভেল বাইরে আর একটা ডেটা লেভেল ভিতরে, সুন্দর লাগতেছে না? আমি চাইলে এই অ্যারোটা ক্লিক করে আমি চাইলে এর পজিশনটা ঠিক করে দিতে পারি, পজিশন সবগুলা ইনসাইড এন্ডে দিয়ে দিতে পারি। দেখো এখন সবগুলা ভিতরে চলে গেছে, ঠিক আছে? বোঝা গেল? ওকে, সো ফার এগুলাই করলাম, আর কি কিছু বাকি আছে? না, it looks pretty good for a report. আপাতত আর কিছু আছে বলে মনে হচ্ছে না। সো এগুলাই সবকিছু। আচ্ছা, এখন এখানে কালার আসছে সবগুলাই ব্লু, তাই না? তুমি চাইলে এই যে এখানে হোম অপশন, এটার পাশে এই যে এখানে ভিউ অপশন, এই ভিউ থেকে গিয়ে তুমি কালার চেঞ্জ করতে পারবা, তুমি যেই কালার ইচ্ছে সেই কালার দিতে পারবা। তোমার যে নেসেসারিলি আমি যেই কালার দিছি বা ফরম্যাট যেই কালারের, শুধু সেই কালারই হতে হবে। এই যে এখানে থিমের কোনো
শেষ নাই। আর সেই থিমও যদি তোমার পছন্দ না হয় তাহলে এইখানে নতুন থিম বানাইতে পারবা, নিজে কাস্টমাইজ করতে পারবা, যেইটা যেই রকম ইচ্ছা সেটা সেই রকমই করতে পারবা, কারো কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুমি ভিউ থেকে চেঞ্জ করে দিতে পারবা। এই হচ্ছে ওজি থিম ডিফল্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখো, রিলেশনশিপ বিল্ড করা আছে বলেই এই জিনিসটা এরকম আছে, তাই না? হোয়াট ইফ রিলেশনশিপটা ঠিক না হইতো, চলো তো এটা আমরা সেটা দেখে আসি। এখানে বলো, এখানে কত, বা ধরো এইটাই ধরো, তোমার সিয়াটলে কত, সিয়াটলে 648K, তাই না? আর গ্রিন বেতে 312K। এই পাই চার্টটার চেহারাটা মনে রাখো একটু, ঠিক আছে? এখন ধরে নেই আমরা এটা যদি পাওয়ার বিআই না করে দিয়ে থাকে বা তুমিও খেয়াল না করে থাকো আর এদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই, আমি রিলেশনশিপটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখন তুমি এখানে রিপোর্ট ভিউতে এসে দেখো তোমার পাই চার্টটা কি এরকম ছিল দেখতে? তোমার পাই চার্টটা কিন্তু এরকম ছিল না। তাহলে এই পাই চার্টটা কি আসলে আমাদের হইলো? এই পাই চার্টটা কিন্তু আমাদের হইলো না। সাম অফ কুকিজ শিপড 1 মিলিয়ন, সব সিটিতেই 1 মিলিয়ন, তাইলে এটা কি আর কোনো মিনিংফুল কোনো কিছু দিচ্ছে? ম্যাম একটু আগে দেখাবেন, বোঝা রিলেশনশিপ যাচ্ছে ডিলিট তো। করে দিছি, রিলেশনশিপটা জাস্ট শুধুমাত্র ডিলিট করে দিছি, দ্যাটস ইট। এখন ওকে কি করতে হবে, রিলেশনশিপটা ম্যাম যেহেতু ডিলিট, রিলেশনশিপটা তো নিজে নিজে রাইট? হ্যাঁ রিলেশনশিপটা যখন নিজে নিজেই করছিলাম ক্রিয়েট হয়ে গেছিল, কারণ এইখানের কাস্টমার আইডি আর ওইখানের কাস্টমার আইডির ফিল্ড নেম একদম সেম। ধরো স্পেলিং যদি ডিফারেন্ট হইতো তাইলে একা একা আর করতে পারতো না, তখন তোমার ওইটা দেখে খুঁজে প্রাইমারি কি আর ফরেন কি খুঁজে তোমার নিজের রিলেশনশিপ বিল্ড করতে হতো। কিন্তু নিজের রিলেশনশিপ ম্যাম ওই রিলেশনশিপটা কিভাবে বিল্ড করে নিজে নিজে এই যে আলাদা দেখো, করে যদি তুমি করতে কি চাই? করবা, কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডি রিলেশনশিপ বিল্ড করবা, তাই না? তাইলে যে কোনো একটা টেবিলের কাস্টমার আইডি নিবা, এটাকে টেনে ধরে এই কাস্টমার আইডির উপরে ড্রপ করে দিবা। দেখো নিউ রিলেশনশিপ, নিউ রিলেশনশিপ কি হচ্ছে, কাস্টমার টেবিলের কাস্টমার আইডির সাথে টেবিল অর্ডারস টেবিলের কাস্টমার আইডি রিলেশনশিপ হবে। কেমন রিলেশনশিপ হবে, 1 to many। দেখো রিলেশনশিপ বিল্ড হয়ে গেছে, যেই রিলেশনশিপ বিল্ড হয়ে গেল এখানের পাই চার্ট আবার সব ঠিক হয়ে গেল, দেখছো? জি ম্যাম ম্যাম এখানে কোনো কিছু ভুলে করলে আন্ডু করব কিভাবে? কোন জিনিসটা আন্ডু করতে চাচ্ছ বাবা, মানে কি টাইপের আন্ডু? যেমন হচ্ছে একটু আগে আমরা মডেল থেকে ডিলিট করে দিলাম, সাপোজ ওইটা আমি আবার মানে ব্যাক যেতে চাচ্ছিলাম। আচ্ছা, ব্যাক যেতে চাইলে এখানে রিলেশনশিপে ব্যাক যাওয়া যায় না, বাট তুমি ডেটার মধ্যে যদি কোনো কিছু করো সেটা চেঞ্জ করার জন্য ট্রান্সফর্ম ডেটার অপশনটা আছে, এটা আমরা দেখব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট তুমি রিলেশনশিপ চেঞ্জ করলে সেই রিলেশনশিপে ব্যাক যাইতে পারবা না। কিন্তু ডেটার উপর যদি কোনো অপারেশন করো, যে আমি ডেটা চেঞ্জ করছিলাম, হেডার চেঞ্জ করছিলাম, ডেটাতে যা যা করবার সব কিছু রেকর্ডেড থাকবে, তুমি ট্রান্সফর্ম ডেটা থেকে সব কিছু আবার আগের মতো করে ফেলতে পারবা। উইথ মানে ট্রান্সফর্ম ডেটার মধ্যে বেসিক্যালি তোমার আন্ডু অপশনটা আছে এবং সবগুলো স্টেপ বাই স্টেপ রেকর্ড থাকে যে তুমি কোন স্টেপের পর কোন স্টেপ করছো। সো ফার এতটুকুই। তোমরা বাসায় সবাই এটা একটু প্র্যাকটিস করো, আমি এটা আপলোড করে দিচ্ছি। আর এটা সবাই হচ্ছে ক্লাস ওয়ার্কটা সাবমিট করো আজকে, কারণ আজকের ক্লাস ওয়ার্কটা সাবমিট করা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ তোমাদের মানে এটা কে কতটুকু করছো আমি একটু দেখতে চাই। ম্যাম ওই যে সাম অফ রেভিনিউ 6M যে কার্ড গুলো করেছেন ওটা আরেকবার দেখানো যায়? হ্যাঁ, এই যে এটাই ডিলিট করে দেখাই দিই, দাও, এটা ডিলিট করে দিলাম। যে কোনো একটা সাদা জায়গায় ক্লিক করে আমি এই যে কার্ড অপশনটাতে ক্লিক করছি, ঠিক আছে? কার্ড অপশন আসলে এই যে নিচে ফিল্ডস আসে, এই ফিল্ডে আমি শুধু সুন্দর মতো রেভিনিউ অ্যাড করে দিছি, ও আমার সাম অফ রেভিনিউ হয়ে গেছে, ঠিক আছে? ম্যাম বলো ম্যাম। ম্যাম এখানে যে সাম অফ কুকিজে 1 মিলিয়ন আসে না, আমারটা যখন করি তখন মানে 1 মিলিয়ন লেখাটা এভাবে আসে না, ওটা একদম সংখ্যা পুরাটা আসে, যে 1 to 8 এরকম আসতেছে, সবগুলোই সেম। ওকে ওকে, আচ্ছা 1 মিলিয়নে ক্লিক করো, ঠিক আছে? তারপর ফরম্যাট জি ভিজুয়াল, ঠিক আছে? এই যে কল আউট ভ্যালু,
আমার কল আউট ভ্যালু ডিসপ্লে ইউনিট আছে হচ্ছে মিলিয়নসে, তোমার ডিসপ্লে ইউনিট আছে নানে। তোমার এই যে এরকম আসতেছে না? হ্যাঁ আচ্ছা, এখানে তাহলে কল আউট ভ্যালুর এটা দিতে পারো মিলিয়নসে, তাহলে দেখো মিলিয়নসে আসবে। তাহলে কোথায় গেলাম, আবার শুরু থেকে যাই। সাম অফ কুকিজ শিফটে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে কি ফরম্যাট ভিজুয়াল অপশনটা আসে, সেইখানে একটা অপশন আসে কি কল আউট ভ্যালু, মানে আমার ভ্যালুটা কিভাবে দেখাবে। এটা ড্রপ ডাউন করলে দেখো তুমি ফন্ট চেঞ্জ করতে পারবা, কালার চেঞ্জ করতে পারবা। আমি কি চেঞ্জ করতে চাচ্ছি, ডিসপ্লে ইউনিট চেঞ্জ করতে চাচ্ছি। আমি ডিসপ্লে ইউনিটে তোমার আছে হচ্ছে নান, আমি দেখতে চাচ্ছি কিভাবে, আমি দেখতে চাচ্ছি হচ্ছে মিলিয়নস। ঠিক আছে, আমি যদি পয়েন্ট সহ দেখতে চাই তাহলে দেখো এটা 2 পয়েন্ট দিয়ে আমাকে দেখো। ঠিক আছে, ডেসিমাল প্লেসও আমি ঠিক করে দিতে পারি। থ্যাংক ইউ। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে এটা হয়ে গেল। আপাতত আমাদের এতটুকুই থাক, আমি রেকর্ডিংটা আপলোড করে দিব। তোমরা রেকর্ডিং দেখে, যারা মিস করছো কোথাও, তোমরা রেকর্ডিং দেখে আবার পরে আমাকে জমা দিয়ে দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। হ্যাভ আ ভেরি নাইস ঈদ ভ্যাকেশন। তারপরে ইনশাল্লাহ ঈদের পরে ইউনিভার্সিটি খুললে আমাদের দেখা হবে। ঠিক আছে, ম্যাম ঈদের দাওয়াত নেন। ম্যাম অ্যাডভান্স ঈদ মোবারক ম্যাম। অ্যাডভান্স ঈদ মোবারক বাবারা। ঠিক আছে, সবাই ভালো থাকো। তাহলে আমি রেকর্ডিং এন্ড স্ক্রিনশট সব আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটাও এনেবল করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট বলতেছি, ক্লাস ওয়ার্ক সাবমিশন। ম্যাম এটা কি হচ্ছে পিবিআইএক্স ইয়াতেই হচ্ছে হ্যাঁ, ডাউনলোড করবো? ডট ডট পিবিআইএক্স হচ্ছে তোমার ফাইল এক্সটেনশন হয়। এক্সেল যেরকম সেভ করলে ডট এক্সএলএসএক্স ওই ধরনের ফরম্যাট হয় এটা। তারপর তোমার ডক ফাইল সেভ করলে ডট ডিওসিএক্স হয়, এটা হচ্ছে ডট পিবিআইএক্স হয় পাওয়ার বিআই ফাইলগুলো। ঠিক আছে, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।